মে মাস বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋতুপর্ণ ঘোষকে হারানোর মাস। 2013 সালের 30 মে কলকাতায় নিজ বাসায় ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্ষণজন্মা এই গুণী পরিচালক। আজীবন তিনি লড়াই করেছেন রুচিশীল দর্শক তৈরি করে বাংলা ছবির উন্নয়ন ঘটাতে। নির্মাণের মুন্সিয়ানায় বাংলা ছবিকে তিনি নিয়ে গেছেন বিশ্ব দরবারে। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সেরা সিনেমার এক ঝলক দেখে নেব আফফান মিতুলের প্রতিবেদনে। ঋতুপর্ণ ঘোষের কর্মজীবন শুরু হয় বিজ্ঞাপনী দুনিয়ায়। তার পরিচালনায় প্রথম সিনেমা হীরের আংটি মুক্তি পায় 1992 সালে। সিনেমাটি তৈরি হয়েছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে। 1994 সালে তার দ্বিতীয় সিনেমা 19 এপ্রিল মুক্তি পায়। এই সিনেমাতে এক মা ও তার মেয়ের পারস্পরিক সম্পর্কের কাহিনী দেখানো হয়েছে। সিনেমাটি সমালোচকদের প্রশংসা কুড়ানোর সঙ্গে সঙ্গে বাণিজ্যিকভাবেও সফল হয়। 1995 সালে এই সিনেমা শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। এরপর দহন মুক্তি পায় 1997 সালে। 1998 সালে এই সিনেমা শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় পুরস্কার পায় এবং এই সিনেমা দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদার একসঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান। 1999 সালে মুক্তি পাওয়া অশোক সিনেমাতে এক অভিনেত্রী ও তার আয়ের ওপর অনিচ্ছুকভাবে নির্ভরশীল বাবার সম্পর্ক দেখানো হয়। এটি শ্রেষ্ঠ বাংলা সিনেমা বিভাগে জাতীয় পুরস্কার পায়। 2004 সালে ঋতুপর্ণের প্রথম হিন্দি সিনেমা রেইনকোট মুক্তি পায়। ঋতুপর্ণের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা চিত্রাঙ্গদা। সিনেমাটি 60তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ জুরি পুরস্কার পায়। মৃত্যুর আগে তিনি সত্যান্বেষী সিনেমার শুটিং শেষ করেছিলেন। 2013 সালের 30 মে নিজের কলকাতার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ঋতুপর্ণ ঘোষ মারা যান। রেখে গেছেন তার সৃষ্টিকর্ম। আফফান মিতুল, 71।